এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল আর সাবেশাঙ্কের মধ্যে সম্পর্ক। আবিষ্ট তড়িৎচালক বলের যে রাশিমালাটা ফ্যারাডের সেকেন্ড ল, ঠিক আছে, এটার থেকে আমরা জানি ই সমান মাইনাস d∅/dt। ই সমান তড়িৎচালক বলের রাশিমালা তো এটাই হয়, ই সমান মাইনাস d∅/dt। মাইনাসটা কি বোঝায়? মাইনাসটা বোঝায় যে আবিষ্ট তড়িৎচালক বল নিজেই তার সৃষ্টির কারণকে, যে কারণে সৃষ্টি হচ্ছে ও নিজের সৃষ্টির কারণকেই কী করে দেয়? বাধা দেয়। এই মাইনাসটা দ্বারা ওইটা বোঝায়। কিন্তু যদি আমরা আবিষ্ট তড়িৎচালক বলে শুধুমাত্র মান দিতে চাই, এটা তো রাশিমালাটা শুধু মানকে কী দ্বারা লেখা হয়? এরকম মড দিতে হয়। আর মান নিলে আমরা মাইনাসটা নিই না, তাহলে কী হবে? তখন মানটা শুধুমাত্র মান d∅/dt। কোনো অসুবিধা নাই এতদূর পর্যন্ত। এইবার দেখ সমান, এখানে ডি ছিল আর নিচে ডিটি ছিল, লিখলাম। এই যে ফাই আছে, ফাইয়ের জায়গাতে Li লিখতে পারি, যেহেতু ফাই সমান Li। দেখ ফাই সমান Li লেখা আছে, মড দিয়ে লিখছি না, শুধু ই দিয়ে লিখলাম, ঠিক আছে। ই সমান L/dt। এবার দেখ এলটা তো কুণ্ডলী মানে ফিক্সড, একটা কুণ্ডলীর ক্ষেত্রে এল ফিক্সড। যে এই কুণ্ডলীটা যখন বানানো হয়েছে, ধর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ ওইগুলোর উপর নির্ভর করে, তাহলে কুণ্ডলী যখন বানানো হয়েছে ঠিক হয়ে গেছে, এটা ফিক্সড হয়ে গেছে, তাহলে এলটাকে বার করে দেবো ডেরিভেটিভের বাইরে। ই ছিল ই রাখলাম সমান, এখানে এলটাকে বাইরে বার করে দেবো, এলটাকে বাইরে বার করে দিলাম, তাহলে কে পড়ে রেবে? শুধু DI, আর এখানে নিচে কে পড়ে রেবে? DT। তাহলে ই সমান বেরোলো L × DI/dt। এইটা হচ্ছে সম্পর্ক, ই সমান L/DI/dt। এই ক্ষেত্রে ইটা কি বটে? আবিষ্ট তড়িৎচালক বল। এলটা কি বটে? সাবেশাঙ্ক, লিখে নিবি এগুলো। আর DI/dt মানে কি? দেখ নিচে আছে সময়, মানে সময়ের সাপেক্ষে কি পরিবর্তন? ডি বোঝায় পরিবর্তন, ডি কি বোঝায়? পরিবর্তন। আর কার সাপেক্ষে? টি মানে কি বটে? টাইম। তাহলে আমরা লিখতে পারি সময়ের সাপেক্ষে কার পরিবর্তন? প্রবাহ মাত্রার পরিবর্তন। তাহলে ই হচ্ছে তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, এলটা সাবেশাঙ্ক, আর DI/DTটা বটে সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তন। এইখান থেকে সাবেশাঙ্কের সংজ্ঞা কী হবে বলতো? এইখান থেকে সাবেশাঙ্কের সংজ্ঞা আমরা এই যে সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তন, সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তন মানে এইটা পুরোটাকে আমরা 1 ধরছি। তোরা এতটা লেখার পর তারপরে লিখবি যে তড়িৎচালক বল থেকে সাবেশাঙ্কের সংজ্ঞা, তড়িৎচালক বল থেকে সাবেশাঙ্কের সংজ্ঞা নিয়ে আমরা কি করব? দেখ DI/DTটাকে, এই যে DI/DT নাম কি? আর সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তন। আমরা এইটাকে ধরি 1, ধরব 1। তো যদি এটাকে 1 ধরি, DI/DTটাকে কত ধরেছি? 1। যদি 1 ধরি মানে সময় সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তনকে 1 ধরেছি, তাহলে ই সমান কী হবে বল? ই সমান এল ছিল, ই সমান এল ছিল, এল লিখলাম। আর DI/DTটাকে কত ধরেছি আমরা? 1। তাহলে L × 1, আর L × 1 মানে কত হবে? এলের সাথে 1 গুণ করলে সে এলেই হয়। তার মানে বলতে পারি এখানে কী লেখা আছে বল? সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রা পরিবর্তন কত? 1। তাহলে আমরা লিখতেই পারি সময়ের সাপেক্ষে কিসের পরিবর্তন? প্রবাহ মাত্রার পরিবর্তন কত হলে? একক হলে। কেননা আমরা কোনটাকে 1 ধরেছি? সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তনকে 1 ধরেছি। সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তন একক হলে যে তড়িৎচালক বল সৃষ্টি হয়, যে ই মানে কি? যে তড়িৎচালক বল সৃষ্টি হয় তাকেই সাবেশাঙ্ক বলে। একক হলে কুণ্ডলিতে যে তড়িৎ চালক বল আবিষ্ট হয়। তাহলে এই যে সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তন হলে কুণ্ডলিতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে সাবেশাঙ্ক বলে। তো এরকম আমরা কেন লিখলাম? দেখি একবার DI/DT মানে সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তন কত ধরেছি আমরা?
এই ডিআই বাই ডিটিটাকে কত ধরেছি, ডিআই বাই ডিটিটাকে 1 ধরেছি, মানে সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তনকে 1 ধরেছি, ওইটাই লিখছি। সময় সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তন একক হলে, তাহলে একক হলে ই সমান এল বেরোচ্ছে না, একক হলে যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, যে ই মানে কি, ই মানে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় সেইটাকে কি বলা হয়, এল বলা হয়, আর এল মানে স্বাবেশাঙ্ক। তাহলে যে কুণ্ডলিতে যে তড়িৎচালক বল আবিষ্ট, যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে কি বলা হয়, স্বাবেশাঙ্ক, তাকে স্বাবেশাঙ্ক বলে। ঠিক আছে সংজ্ঞা। এইখান থেকেও যদি কারো মনে হয় এল এর মাত্রা বের করব, এইখান থেকেও এল এর মাত্রা বের করতে পারিস। ঠিক আছে, যেমন এখানে যে ই এর মাত্রা হয় এম এল স্কোয়ার, এই যে ই এর মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, ই এর মাত্রা সমান এল এর মাত্রাই তো বের করবো আমরা, ইন্টু আছে কি ডিআই মানে কারেন্টের মাত্রা আমরা এখানে কি লিখেছি আই বাই টি মানে সময়ের মাত্রা কি হবে টি। তাহলে দেখেন এটা এল এর মাত্রা বেরিয়ে যাবে কিনা, এল এর মাত্রা কি করে বেরোবে, এটাতে গুণ, এটা তো বের করতে পারবি, এটা থেকে বের করে নিবি, এই এল এর মাত্রাটা বের করতে হবে, এটা এলটা মাত্রা দিলাম না আপাতত, এই এলটার মাত্রা বের করতে হবে, কোনাকুনি গুণ করে আর করে এই এল এর মাত্রাটা বের করতে পারবি, সে একই বেরোবে, এখান থেকে না বের করলেও হবে, ওইটা মনে রাখলেও কোনো অসুবিধা নেই। এইখান থেকে 1 হেনরির সংজ্ঞা বলতে পারবি এইখান থেকে, তো এইখান থেকে যদি আমরা 1 হেনরির সংজ্ঞা বলতে চাই, ই মানে আবিষ্ট তড়িৎচালক বলের একক হয় ভোল্ট, সমান এল এর একক স্বাবেশাঙ্কের একক হয় হেনরি, ইন্টু ডিআই বাই ডিটি, আই মানে কি বেটা প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, বাই টি মানে সেকেন্ড। ঠিক আছে, এবার দেখ এইখান থেকে যদি 1 হেনরির সংজ্ঞা বলতে চাই, 1 হেনরি, তাহলে এর আগে কি লাগাতে হবে 1, ইয়ার আগেও 1, সবার আগে 1 করে লাগাই দিলাম, ব্যাস। এইবার আমরা সংজ্ঞা লিখব 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, কি বটে এইটা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ডিআই বাই ডিটি কি বটে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত প্রবাহ, সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সাপেক্ষে পরিবর্তিত প্রবাহ মাত্রা কত 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে এবং কুণ্ডলিতে 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হলে সেই কুণ্ডলীর স্বাবেশাঙ্ককে আমরা বলবো 1 হেনরি। কি বললাম দেখ, এইটা দেখিয়ে কি বলছি, 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এটা কি বটে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ডটা এইটে, আর এইটার নাম কি ছিল, সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে সাথে পরিবর্তিত প্রবাহ মাত্রা, এটাই তো ছিল। তাহলে সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রা, সময়ের সাপেক্ষে যে পরিবর্তিত প্রবাহ মাত্রা কত এখানে, ডিআই বাই ডিটিটা কত এখানে, ডিআই বাই ডিটিটাই তো 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাহলে সময়ের সাপেক্ষে পরিবর্তিত প্রবাহ মাত্রা কি আছে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে কুণ্ডলিতে, ই মানে কি বটে আবিষ্ট তড়িৎচালক বল 1 ভোল্ট হলে সেই কুণ্ডলীর স্বাবেশাঙ্ককে 1 হেনরি বলে। এটাতে রোধের একক আর স্বাবেশাঙ্কের এককের মধ্যে সম্পর্ক করব, তো লিখবি আমরা জানি ই সমান কি হয়, ই সমান এল ডিআই বাই ডিটি হয়, তাই তো এল ডিআই বাই ডিটি। এখান থেকে আমরা স্বাবেশাঙ্কের সাথে রোধের এককের সম্পর্ক স্থাপন করব। তো এখান থেকে দেখ আমরা যদি কোনাকুনি গুণ করি, পরে এল এর মান বের করি, এল এর মান এটা থেকে ডাইরেক্ট করছে, আমরা এলটা উপরে আছে, এখান থেকে ডাইরেক্ট এল এর মান বের করতো, এল সমান বেরোবে ই ইন্টু ডিটি বাই ডিআই বেরোবে, দেখ এরকম বেরোবে, দেখ
ই ইন্টু ডিটি বাই ডিআই। তো আমরা এই জায়গাতে এল এল মানে সাবেশাঙ্ক, ই বাই ডিআই, ই মানে কি বটে আবিষ্ট তড়িৎচালক বল। দেখ তো ওহমের সূত্র অনুসারে এইরকম আমরা জানি ভি সমান আইআর, টেনে তো পড়েছিস ভি সমান আইআর, আর 12 হচ্ছে ভি সমান আইআর। তাহলে এখান থেকে আর সমান কি হবে বল, এখান থেকে আর সমান বেরোবে ভি বাই আই, ভি বাই আই মানে ভি মানে বিভব, তাহলে বলতে পারি বিভব বা তড়িৎচালক বল। এই যে ভি ভি মানে হচ্ছে বিভব বা তড়িৎচালক বল, আর নিচে কি আছে আই, আই মানে প্রবাহ মাত্রা, এটাকে কি বলা হয় রোধ। তাহলে দেখ ই মানে তড়িৎচালক বল আর আই মানে প্রবাহ মাত্রা, তাহলে ই মানে তড়িৎচালক বল, আই মানে প্রবাহ মাত্রা, মানে এখানে লিখতে পারি রোধ ইন্টু এখানে কি আছে সময়। তাহলে রোধের জায়গায় রোধের একক কি হয়, রোধের একক হয় ওহম, ইন্টু সময়ের একক হয় সেকেন্ড, আর এল এর একক কি হয়, সাবেশাঙ্কের একক কি হয় হেনরি। তাহলে হেনরি সমান ওহম ইন্টু সেকেন্ড, তাহলে হেনরি এককের জায়গাতে ওহম ইন্টু সেকেন্ডও লেখা যায়। ঠিক আছে, তো এই জায়গাতে দেখ বুঝতে কোনো যদি অসুবিধা আছে এই জায়গাতে থাকলে থাকতে পারে। ভি সমান আই আর সমান ভি বাই আই, তাহলে ভি মানে তড়িৎচালক বল বা বিভব, আর এখানে প্রবাহ মাত্রা, এখানে দেখ তড়িৎচালক বল, ই মানে তড়িৎচালক বল, আই মানে প্রবাহ মাত্রা, মানেই তো রোধ, রোধ ইন্টু ডিটি মানে সময়। রোধের একক কি ওহম, সময়ের একক সেকেন্ড, তাহলে হেনরি সমান, হেনরি কি করে লিখলাম সাবেশাঙ্কের একক হেনরি, তাহলে হেনরি সমান ওহম ইন্টু সেকেন্ড, তাহলে হেনরি সমান বেরোলো ওহম ইন্টু সেকেন্ড। তো আমরা দেখ না এই স্টেটমেন্টটা লিখতে পারি যে টি এর একক, টি মানে সময়, সময়ের একক যা সাবেশাঙ্ক বাই রোধের একক তাই। কি করে লিখতে পারি সময়ের একক কি বটে, সময়ের একক কি বটে, সময়ের একক সেকেন্ড সমান সাবেশাঙ্ক বাই রোধ, সাবেশাঙ্ক বাই রোধ, সাবেশাঙ্কের একক হেনরিও লিখতে পারি, ওহম ইন্টু সেকেন্ড লিখতে পারি। তো আমরা ওহম ইন্টু সেকেন্ড লিখলাম, ওহম ইন্টু সেকেন্ড বাই লেখা আছে রোধ, রোধের একক কি হয় ওহম, তাহলে দেখ ওহম ওহম কাটা গেল, মানে দেখ না এদিকেও সেকেন্ড এদিকেও সেকেন্ড, তাহলে বলতে পারি সময়ের একক যা সাবেশাঙ্ক বাই রোধের একক তাই। এই যে সাবেশাঙ্কের যে এককটা আমরা করেছি, সাবেশাঙ্কের এককটা তো আমরা সিজিএস পদ্ধতিতে করে দেখাইছিলাম, এটা এসআই পদ্ধতিতেও করে নিবি। ঠিক আছে, এই জায়গায় দেখ ই সমান এল ডিআই বাই ডিটি, ঠিক আছে, নিপরে এল এর মান বের করেছি ভোল্ট, এটা এসআই বের করেছি, ভোল্টের জায়গায় কী হবে স্ট্যাট ভোল্ট, এম্পিয়ারের জায়গায় ইএমইউ, আর সেকেন্ডটা সেকেন্ডে থাকবে, এটা হচ্ছে এসআই, আর সিজিএসটা তোরা করে নিবি। ঠিক আছে, দেখ এখান থেকে যে চৌম্বক ফ্লাক্সের এসআই একক আমরা বের করেছিলাম, আগেই বের করেছিলাম, এখানে তাও লিখে নিবি, যদি মনে হয় তো ফাই সমান এল আই, এখান থেকে এল সমান কী বেরোবে বলতে এল সমান ফাই বাই আই, মানে এল এর একক মানে এল এর একক ফ্লাক্সের একক বাই আই এর একক, ফ্লাক্সের একক ফ্লাক্সের এসআই একক কি হয় ওয়েবার, আর কারেন্টের এসআই একক কি হয় অ্যাম্পিয়ার, আর সেই এটাকেই কি বলা হয় হেনরি বলা হয় না, ওয়েবার পার অ্যাম্পিয়ারটাকে, এটা হলো এসআই। কিন্তু যদি সিজিএস হয় তাহলে ওয়েবারের জায়গায় ফ্লাক্সের একক কি হয়, ফ্লাক্সের দুটো একক, একটা এসআই এককটা ওয়েবার আর সিজিএস একক ম্যাক্সওয়েল হয় না। এল সমান ফাই বাই আই, রিভাইজ না দিলে বুঝতে পারবি না, ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার এসআই একক, আর সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল বাই অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে অ্যাম্পিয়ার, আর এখানে কী হবে ইএমইউ, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ম্যাক্সওয়েল পার ইএমইউ, আর এটা হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার। এইবার পরের ইয়ার লাইনে লিখবি যে ফ্লাক্সের এসআই একক ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক, ফ্লাক্সের এসআই একক এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক, মানে এইটার সাথে এইটার সম্পর্ক। দেখ এরকম দিতে পারে এসআই এককের সাথে সিজিএস এককের সম্পর্ক, অথবা বলতে পারে ওয়েবার পার অ্যাম্পিয়ার আর ম্যাক্সওয়েল পার ইএমইউ এই দুটোর মধ্যে সম্পর্ক, অথবা এটাকে কি বলা হয় হেনরি বলা হয় না, হেনরি
সাথে এইটা সম্পর্ক বিভিন্নভাবে দিতে পারে। তো দেখ এই দুটোর মধ্যে যদি সম্পর্ক বলি, ঠিক আছে, ওয়েবার পার এম্পিয়ার, দেখ না আমি এখান থেকে করে দিচ্ছি, ঠিক আছে, তোরা প্রথমে লিখবি এল সমান 5/I, নিয়ে এলের জায়গায় এই যে 5 এর জায়গায় এরকম লিখবি ওয়েবার পার এম্পিয়ার, নিয়ে এবারে এক ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল বল। এক ওয়েবার সমান হচ্ছে 10⁸ 10⁸ ম্যাক্সওয়েল বাই এম্পিয়ার আছে, দেখ এম্পিয়ার, এম্পিয়ারটাকে ইএমইউ করতে হবে, আর 1 অ্যাম্পিয়ার সমান হচ্ছে 10 ইএমইউ, ঠিক আছে। তো এটা 1/10 হবে, ঠিক আছে, 1/10, এটা 1/10 ইএমইউ। তাহলে এটাকে যদি উল্টাই আমরা কত হবে, 10⁹ ম্যাক্সওয়েল বাই ইএমইউ, এইটাই সম্পর্ক। তাহলে এটা কি বেরিয়েছিল বলতো, ওয়েবার পার এম্পিয়ার থেকে বের করেছি, দেখ এল সমান 5/I, ওয়েবার পার এম্পিয়ার নিয়ে এরকম করে বের করেছি। এল এর একক কি বটে, হেনরি বটে না, হেনরি হেনরি 1 তাহলে 1 হেনরি সমান 10⁸9 ম্যাক্সওয়েল পার ইএমইউ। বা হেনরির জায়গাতে ওয়েবার পার এম্পিয়ারও লিখতে পারি, এটা কঠিন কিছুই নয়। দেখ এল সমান 5/I, এল মানে সাবেশাঙ্কের একক হেনরি, ফ্লাক্সের একক ওয়েবার, এখানে কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমরা সবার আগে 1 দিয়ে দিলাম, ইয়ার আগেও 1, ইয়ার আগেও 1, ইয়ার আগেও 1, নিয়ে 1 হেনরিটা 1 হেনরি রেখে দিচ্ছি, তাহলে বাম দিকটা নিয়ে তো চাপ নাই। আর এইদিকে ডাইন দিকে দেখ 1 ওয়েবার সমান হচ্ছে 10⁸ ম্যাক্সওয়েল, এটা আমরা আগে পড়াইছি। 1 অ্যাম্পিয়ার সমান 1/10 ইএমইউ। এবার এই 10টা উপরে উঠলে 10⁹9 হয়ে যাবে, 10⁹9 ম্যাক্সওয়েল ছিল, ম্যাক্সওয়েল ইএমইউ। তাহলে 1 হেনরি সমান 10⁹9 ম্যাক্সওয়েল বাই ইএমইউ, ঠিক আছে। তাহলে 1 হেনরি সমান এটা বেরোলো। দেখ আর হেনরির জায়গাতে ওয়েবার পার এম্পিয়ারও লিখতে পারি, তো হেনরির জায়গাতে এইটাও দিতে পারো, মানে ইয়াতে এমসিকিউতে। আর হেনরির জায়গায় দেখ 1টা 1 রাখলাম, হেনরির জায়গায় লিখতে পারি ওয়েবার পার অ্যাম্পিয়ার, হেনরির জায়গাতে লিখতে পারি না ওয়েবার পার এম্পিয়ার। বাকি এদিকে যা ছিল তাই।